এই ভিডিওটি ওপেন করেছেন মানে আপনারা ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভি দেখে ফেলেছেন। আর যদি এখনো দেখেননি তাহলে আগে দেখে ফেলুন, কারণ এই ভিডিওতে মেজর স্পয়লার থাকবে। কারণ এই ভিডিওতে আমি ওই মুভির এন্ডিং আর পোস্ট ক্রেডিট সিন নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে এন্ডিংটা আলোচনা করে নিই। তো ডাইরেক্ট এন্ডিং নিয়ে কথা বললে হয়তো অতটা ভালো করে বুঝতে পারবেন না, তাই আমি আপনাদের নিয়ে যাব 17 বছর আগে। হ্যাঁ বন্ধুরা, ব্রুস ব্যানারের রক্ত নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকা স্যামুয়েল স্টানের ঘরে যখন থান্ডারবোল্ট রস ও তার আর্মি গিয়ে ব্রুসকে ধরে নেয়, তখন সেখানে এমিল ব্রোনস্কি স্যামুয়েলকে মারার হুমকি দিয়ে নিজের উপর হালকে রক্ত দিয়ে এক্সপোজ করে, ফলে সৃষ্টি হয় অ্যাবমিনেশনের। আর তারপর হালকের সাথে তার ফাইট হয়। কিন্তু এদিকে অ্যাবমিনেশনের সৃষ্টির পর স্যামুয়েলকে আঘাত লাগে আর হালকের রক্ত তার মাথার ক্ষততে লাগে। অ্যাবমিনেশনকে হারানোর পর যখন হাল্ক সেখান থেকে পালিয়ে যায়, তারপর রস স্যামুয়েলকে বন্দি করে এই কারণে যে সে অ্যাবমিনেশনকে বানিয়েছে। আর তারপর স্যামুয়েলের শরীর থেকে সে গামা রেডিয়েশন বের করা বাদ দিয়ে তাকে গামা দিয়ে বারবার এক্সপোজ করে, ফলে স্যামুয়েলের মাথা সে পুরোপুরি বদলে যায়। সাথে সাথে সে পায় কিছু অদ্ভুত ক্ষমতা। সে হাল্ক বা অ্যাবমিনেশনের মতন শক্তিশালী হতে পারে না ফিজিক্যালি, কিন্তু তার ব্রেন অনেক পাওয়ারফুল হয়ে যায়। তার ব্রেন এতটাই পাওয়ারফুল যে কোনো কিছু কাজ করার আগেই সেটা করলে কি কি আউটকাম আসতে পারে তার সমস্ত ধরনের পসিবিলিটিস সে করে নিতে পারে সেই কাজটি করার আগেই। মানে টেকনিক্যালি সে এক প্রকার ভবিষ্যৎ দেখতে পায়, কোনো জাদু দিয়ে না, ব্রেন দিয়ে ক্যালকুলেশন করে। প্রপার ভবিষ্যৎ না, পসিবিলিটিস। আর তার এই শক্তিকে কাজে লাগায় রস, এটা বলে যে যদি সে ইউএস এর প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে সে তাকে মুক্ত করে দেবে। কিন্তু এক সময় গিয়ে থান্ডারবোল্ট রসের হার্টের প্রবলেম দেখা দেয় আর সে মরতে বসে। তখন সে যায় স্যামুয়েলের কাছে, কারণ স্যামুয়েল সেটা ট্রিটমেন্ট করলে সে বলতে পারবে এর ফলে রস বাঁচবে কি বাঁচবে না। আর রস যেহেতু বাঁচতে চায় তাই স্যামুয়েল তার ট্রিটমেন্ট করে আর তাকে এক প্রকার ওষুধ দেয় খাওয়ার জন্য। কিন্তু তার এই মেডিসিনে গামা রেডিয়েশনের এমন মলিকুল ছিল যা খুব সহজেই রক্তের সাথে মিশে যেতে পারে। মানে সে রসের হার্টের প্রবলেমের জন্য গামা রেডিয়েশনকে বেছে নেয়, ফলে রস বেঁচে যায়, তার অসুখ ঠিক হয়ে যায়। কিন্তু সেই মেডিসিনের কারণে তার রক্তে অনেক পরিবর্তন হয়ে সে ভেতর থেকে অনেক বদলে যায়। প্রেসিডেন্ট হয়ে যাওয়ার পর সে স্যামুয়েলকে মুক্ত করে না। তখন থেকে স্যামুয়েলের একটাই লক্ষ্য রসের সম্মান ডুবিয়ে দেওয়া সবার সামনে। বীজ তো সে আগেই পুঁতে রেখেছিল। তারপর সে নিজের ব্রেনের সাহায্যে জাপানের সাথে ইউএস এর সম্পর্ক খারাপ করে, কারণ ইউএস বাকি দেশগুলোর সাথে মিলে সেলেস্টিয়াল আইল্যান্ড থেকে সে সেলেস্টিয়াল বডি থেকে অ্যাডামেন্টিয়াম বের করে সবাই অ্যাডভান্স হতে চাইছিল। কিন্তু স্যামুয়েলের ফলে যুদ্ধের সূচনা হয়ে যায়। তখন ক্যাপ্টেন আমেরিকা আর ফ্যালকন সেটাকে থামায়, যার ফলে ফ্যালকন গুরুতর আহত হয় আর তার হার্ট চলাচল করাবার জন্য মেশিন লাগাতে হয়। আর শেষ পর্যন্ত স্যামুয়েল রসকে রেড হাল্কে ট্রান্সফর্ম করিয়ে দেয় আর তাকে আটকাতে যায় ক্যাপ্টেন আমেরিকা। সে নিজেও জানে যে সে হাল্কের শক্তির আগে টিকতে পারবে না, তবু সে চেষ্টা করে। আর শেষ পর্যন্ত রেড হাল্ক থেমে যায়, নিজের ভুল বুঝতে পারে আর সে আবার রসে ট্রান্সফর্ম হয়, নিজেকে স্যালেন্ডার করে। আর তখন তাকে তার রাফটে বন্দি করা হয়। সাথে সাথে স্যামুয়েল স্টানকেও ধরে বন্দি করা হয় সেই একই জায়গায়। আর দিকে জকিং টরেসেরও জ্ঞান ফেরে আর সে নিজেরা স্যামের জন্য বলে তাদের স্যুট যেহেতু ড্যামেজ হয়ে গেছে তাই যদি ওয়াকান্ডা থেকে কিছু ব্যবস্থা হতো, যা টিজ করে তাদের পরবর্তী আপডেটেড স্যুটের। এছাড়া মুভিতে আমরা জিয়ানকার্লো এসপোসিতোকে দেখি, যে সেথ ভয়েলকার বা সাইড উইন্টারের রোল প্লে করছে। তাকেও গ্রেপ্তার করা হয় আর এই হচ্ছে সার্ভেন্ট সোসাইটির লিডার, যেটা টিজ ছিল আগামীতে প্রপার সার্ভেন্ট সোসাইটি ফিরে আসবে। মুভির শেষের দিকে একটি ক্যামিও ছিল বাকি বান্সের, যেই লুকে এখানে তাকে দেখানো হয়েছে সেম একই লুকে আমরা তাকে থান্ডারবোল্টের টেলারে সরকারি অফিসে দেখেছিলাম। এখানে তার কথাবার্তায় বোঝা যায় যে সে ভোটে দাঁড়িয়েছে কিংবা কোনো পার্টির মেম্বার সে। আর তাকে তো আমরা আগামী থান্ডারবোল্টস মুভিতে দেখতেই পাবো 2 মাস পরে। পোস্ট ক্রেডিট সিনে স্যামুয়েলসন যায় দ্য রাফটে স্যামুয়েল স্টানের সাথে দেখা করতে। সেখানে স্যামুয়েলের কথাবার্তা ভবিষ্যতের এক বড় বিপদকে টিজ করে। যেহেতু সে ভবিষ্যতের পসিবিলিটিস জানতে পারে তাই সে স্যামকে বলে এই পৃথিবীকে বাঁচাবার জন্য এত কিছু করছো, আমরা এই একই পৃথিবীকে ভাগাভাগি করছি, কিন্তু এটাই একমাত্র পৃথিবী না, এর বাইরেও জগৎ আছে আর তারা আসছে। এই কথাটির মানে হচ্ছে আগামীতে আসা মাল্টিভার্সাল ওয়ার। কারণ স্যামুয়েলের মতো স্যামুয়েলসন এই পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু যখন অন্য পৃথিবীর হিরোরা আসবে তাদের পৃথিবী বাঁচাতে, তখন হিরোদেরকেই হিরোদের সাথে লড়াই করতে হবে। আর তারা আসছে, যা আমাদের সিক্রেট ওয়ার্সের কথা মনে পড়ায়। সিক্রেট ওয়ার্সে এমনই হয়, এক হিরো অন্য হিরোর সাথে লড়াই করে। আর এটা হয় যখন ইনকারশনের ফলে একটা পৃথিবী অন্য পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে যায়। সেই সময় স্যামুয়েলের বলা কথা জাস্ট স্যামকে আগামী থ্রেটের ব্যাপারে আগে থেকেই জানিয়ে দেওয়া, যাতে সে রেডি থাকতে পারে। স্যামুয়েলের বলা এই কথা যে অন্য জগৎ আছে যা সিক্রেট ওয়ার্স বা ডুমসডের মতো ইভেন্টেরও হিন্ট দেয়। আর তাছাড়া আমরা এমসিইউ এখন পর্যন্ত মেইন ইউনিভার্স ছাড়া আর্থ 838 দেখেছি, ডেডপুলের ইউনিভার্স আছে, সেই মুভির উলভারিনের ইউনিভার্স আছে,
দ্য মার্বেলস মুভির লাস্টে দেখানো এক আলাদা ইউনিভার্স, আর তাছাড়া আগামী ফ্যান্টাস্টিক ফোর মুভি এক আলাদা ইউনিভার্সে হবে। এইসব কিছু ছাড়াও টবি ম্যাগুয়ার আর অ্যান্ড্রু গারফিল্ডেরও ইউনিভার্স আছে, তারা নিজেদের ইউনিভার্সে ফিরেও গেছে। এখন দেখাই যাক ভবিষ্যৎ কেমন বড় বিপদ নিয়ে আসে এদের জন্য। তো বাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।